আমি সবসময় মার্কেটে গেলে কেনাকাটার দিকে একটু খেয়াল রাখি, আর যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি নিই। আপনারা জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের আর দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মোরা যে ভিডিওতে চলে যাচ্ছি সেটা রান্নার রেসিপি না, আজকে টুকটাক কেনাকাটা করেছি সেটা দেখাবো, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি এখান থেকে কেনাকাটা করি, আমার শোরুমের জিনিসপত্র কেনাকাটা করি। তো যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি আমার জন্য সবসময় নিয়ে, আমি বরাবরই বলি আমার যেগুলো ছোটোখাটো জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো আমি নিয়ে আসি। তো শেয়ার করছি, দেখেন। আমি কিন্তু এটা ভিডিওটা আগেই করে রেখেছিলাম, বাট দিব এরকম ভাবি, তারপরে দিয়ে দিই। তো আজকেও কিছু টুকটাক কিছু আছে এখানে, তো এগুলো ছোট্ট করে ভিডিও করে রাখলাম। ভাবলাম যখন যদি মনে চায় তখন একটু শেয়ার করব, তাই মনে চাইলো আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি, যেটা ভালো লাগে এগুলো একটু নর্মাল মাটির কাজ, কখনো কখনো ইচ্ছে করে মাটি ইউজ করতে। তো সেজন্য এই প্লেট দুটো আমার খুব ভালো লাগলো, এই দুটো নিয়ে নিলাম। যে কোনো কাজের জন্য কিন্তু এগুলো ইউজ করা যায়, এগুলো করে নির্দিষ্ট সীমা রাখার নেই কেন ইউজ করতে হবে। সব ধরনের কাজ আপনার রুচি অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। আমার তো ভালো লেগেছে, আমি এটা তারপরে যাই হোক, এটা সুযোগ বুঝে যদি কখনো কোনো কাজে লাগে তখন কাজে লাগানোর জন্য কিনে রেখে দিলাম। মাঝে মাঝে দরকার হয় মাটির জিনিসপত্রগুলো, আমি খুব মিস করি। আর এখানে আছে যেটা, সেটাও খুব প্রয়োজনীয় জিনিস। আমি কিন্তু একান্তই প্রয়োজনীয় যেগুলো কাজে লাগে সেগুলো কিনতে চেষ্টা করি, ভালো লাগে। এই যে এটা দিয়ে আমার বিভিন্ন জুস করা যায়, অনেক ফলের জুসগুলো করার জন্য বা ভর্তা করার জন্য, আলু ম্যাশ করার জন্য এটা কিন্তু খুবই ভালো। আর জাম্বুরা অথবা আনার বা কমলা এই টাইপের যেগুলো ফ্রুটগুলো, এগুলো এটার মধ্যে ভিতরে দিয়ে চাপ দিলেই রস, দেখেন কি সুন্দর একদম ছোটো ছোটো করে ছিদ্র করা আছে। এই হোলগুলো কিন্তু রস পড়ার জন্য যথেষ্ট। এগুলোতে সুন্দর করে আপনি যে কোনো ফলের জুস করে নিতে পারবেন। আবার যদি আলু ভর্তা ম্যাশ করতে চান, এই টাইপের নরম কোনো কিছু ম্যাশ করতে চান, ইজিলি করতে পারবেন এটা দিয়ে। এটা খুব ভালো একটা জিনিস। আর এই জারটা আমি এই যে টক্সিক যে পানিগুলো তৈরি করে রেডি করে খাওয়ার জন্য, সেটার জন্য নিলাম। এটা খুব ভালো, বিভিন্ন ফ্রুট দিয়ে, অ্যালোভেরা দিয়ে, তারপরে চিয়া সিড অথবা তোকমাদানা দিয়ে যে ইয়েগুলো করি না, টক্সিকের পানিগুলো করি না, তো সেই পানিটা কিন্তু খুবই ভালো। নিজেকে সুস্থ রাখার জন্য এরকম এক গ্লাস টক্সিক দূর করার জন্য একটু জুস বানিয়ে নিলে, এটা বিভিন্ন ফ্রুট দিয়ে, লেবু দিয়ে করে নিলে আপনার শরীরের ব্যথা কমবে। বা এরকম এক জগ পানি করে রাখবেন, জুস করে রাখবেন, আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। তো এটা আমার খুব ভালো লাগলো, আমি নিয়ে নিলাম। আর এটার যে কর্কটা, মুখটা যেটা খুব সুন্দর, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি না সবসময় চেষ্টা করি আমার যে মনের ভিতরে খুতুর একটা থেকে থাকে, যেগুলো ভালো জিনিসগুলো আমি নিয়ে নিব। আর এইটাও নিলাম, এটা আমার প্রেশার কুকার অনেকগুলো আছে, কিন্তু কি আমার এটা দেখে সাইজটা দেখে ভালো লাগলো। বড় আছে, ছোট আছে, তারপর প্রেস্টিজেরও আছে, কিন্তু এটার সিস্টেমটা ভালো লাগলো, তাই চিন্তা করলাম এরকম একটা রাখা দরকার। বেশি বড়টা হলে আবার আমার হয় না, আমার মিডিয়ামটাই কাজে লাগে, বেশি বড়টা ভালো লাগে না। বড়টা খিচুড়ি করার জন্য বা বিশেষ দিনে ব্যবহার করা হয়। আর এই টাইপের যেটা, এই যে মাপটা আমার পরিবারের জন্য, এটা একদম সবসময় রেগুলার ইউজ করার জন্য ঠিক আছে। মিডিয়াম টাইপের, এটা হচ্ছে 4.5 লিটার, এটা কিন্তু মিডিয়াম টাইপেরই চলে। হ্যাঁ, আর যেগুলো 3 লিটার 2 লিটার সেগুলো স্মল সাইজের মধ্যে পড়ে, এটা মিডিয়ামের মধ্যে খুব সুন্দর। আমার তো খুব পছন্দ, এই সাইজটাই পছন্দ, দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন, প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এগুলো কোথায় পাওয়া যায়, এগুলোর জন্য আমাকে ইনবক্স করতে পারেন। এগুলো কিন্তু আমার শোরুমেই আছে। দেখেন এটা সিস্টেমটা সুন্দর, আমার খুব ভালো লাগলো। আমি সেল করার জন্য এনেছি, কিন্তু ভাবলাম তো আমি কেন নেই না, আমি যেহেতু একটা ভালো প্রোডাক্ট মানুষকে দিচ্ছি, এটা খুব ভালো, দেখতেও ভালো। আর এটা হচ্ছে ফুড গ্রেড, স্টিলটা খুব ভালো। হ্যাঁ, সব প্রেশার কুকার স্টিল কিন্তু ভালো না। আর স্টিল যদি ভালো হয়, এটার ভিতরে যে এসএসির যে জিনিসটা, প্রোডাক্টটা, সেটা যদি ভালো হয়, মেটেরিয়ালস যদি ভালো হয়, তাহলে কিন্তু খাবার ভালো থাকে, খাবার নষ্ট হয় না। ফুড গ্রেড জিনিসগুলো আসলেই খাবার ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন এইসব টাইপের জিনিস কেনার সময় একটু প্রোডাক্টটা কীরকম সেটা দেখে কিনবেন, যাতে আপনার বাসায় গিয়ে আফসোস না হয়। যখন রান্নাবান্না করবেন, কাজ করবেন, তখন আফসোস না হয়।
এই জন্য এইসব জিনিস আমি দেখার জন্য খুঁটিনাটি এগুলো বেছে দেখে তারপরে আমি কিনি। এটার ভিতরে স্টিলটা অনেক ভালো, মোটামুটি সিস্টেমটাও সুন্দর। অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারোটার সাথে মিলিয়ে তারপর এটাকে লাগাতে হয়। খুব সহজ কিন্তু এটা লাগানো। আর এটাকে আপনি প্যান হিসেবে ব্যবহার করতে পারবেন, সবসময় যে প্রেশার কুকার হিসেবে কাজে লাগবে তা না। এটা খুলে আপনি এটা ঢাকনাটা ছেড়ে দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন এটার মধ্যে। দেখেন এটা কিন্তু আমি দেখাচ্ছি এটা লাগানোটা বা খোলাটা কতটা সহজ। বেশ ওয়েট এবং জিনিসটা ভালো, আমার ভালো লেগেছে বলেই আমি এনেছি। কিন্তু খুশি খুশি লাগছে, তাই না? পছন্দের জিনিস আনতে পারলে কিন্তু ভালো লাগে। কেমন ছিল আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আপনার কমেন্ট করার জন্য কিন্তু আমি একেবারে উদ্গ্রীব থাকি, দেখি কে কী কমেন্ট করেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে বলবো অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই আমার পাশেই থাকেন, চ্যানেলের সাথে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।